এনসিপির নেতা নাহিদ ভাইয়া বলেছেন যে গোপালগঞ্জ তো বাইরের দেশ না। হ্যাঁ, গোপালগঞ্জ বাংলাদেশের বাইরের না আর কি। তো প্রশ্ন তো আমারও, গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে না, তাহলে গোপালগঞ্জে বাইরের মনে করে আপনারা কেন যুদ্ধ করতে গেলেন, আক্রমণ করতে গেলেন? আপনারা বলেন তো, এটা ভুল করলেন না? ভুল হলো, গোপালগঞ্জে যদি সত্যি আপনাদের মনে হয় যে দোষী ব্যক্তি আছে, তাহলে আপনারা সেখানে পুলিশ আছে, সেনাবাহিনী আছে, তাদেরকে দিয়ে তাদের মাধ্যমে আপনারা তাদেরকে গ্রেফতার করুন। তা না করে আপনারা কেন গেলেন বলুন তো? এর উদ্দেশ্য হলো আপনারা মনে করেন যে গোপালগঞ্জ আসলে বাংলাদেশের না, বাংলাদেশের বাইরে, এই মনে করে গিয়ে আক্রমণ করছেন আপনারা। এই যে মানুষগুলো মারা গেছে, এর দায়ভার কে নেবে? আপনাদেরকেই নিতে হবে, বুঝতে পারছেন? আপনারা নেবেন না তো কে নেবে? আর একটা কথা বলে রাখি, আপনারা যে এত বড় বড় বুলি দিচ্ছেন, এত বড় বড় কথা বলছেন, তাহলে বাংলাদেশের ভিতরে এত বড় বড় আওয়ামী লীগ নেতা কিভাবে লুকিয়ে থাকলো এবং কিভাবে তারা টাকার মাধ্যমে অন্য দেশে চলে গেল? তার মানে কি আপনারা এর সাথে জড়িত নয়? আপনারা বড় বড় নেতা ধরতে পারেন না, সেই বিষয়ে আপনাদের মুখে কোনো কথা থাকে না, কুলুপ এঁটে বসে থাকেন, অথচ আপনারা যাচ্ছেন গোপালগঞ্জ দখল করতে। কেন, গোপালগঞ্জ কি জঙ্গি আস্তানা? গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরের নাকি বলেন? আপনি নাকি পুলিশ না আপনি কেউ, যে বা আপনাকে নির্বাচিত করে আপনাকে দেশের সরকার বানানো হয়েছে বলেন? আমার কথা হলো, আপনারা না গিয়ে যদি সেনাবাহিনীকে পাঠাতেন ভালো ছিল, কিন্তু আপনারা নিজে এমন ভাব করে গেলেন, উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশের মধ্যে একটা অশান্তি তৈরি করে দিলেন। ভাই, দেশ তো তোমাদের একার না, দেশ তো আমাদেরও, দেশ তো সবাই। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক বা চরমনাই করুক, এরা তো বাংলাদেশেরই লোক। তাহলে আপনারা এই নোংরা রাজনীতির কারণে একে অপরকে কেন দোষারোপ করছেন? মানে কি বলবো, একে অপরের এমন শত্রুতা হয়ে গেছেন যে আপনাদের রাজনৈতিক দলের কারণে বাংলাদেশ একবার ছিন্নভিন্ন হয়ে গেল। বাংলাদেশে কখনোই শান্তি ফিরে আসবে না, বুঝতে পারছেন? শুধু আপনাদের কারণে। আপনারা গেলেন কেন বলেন গোপালগঞ্জে? তা আবার মাছ ফর গোপালগঞ্জ, এগুলো কি? এই ট্যাগগুলো না দিলেই তো হতো। এই বড় বড় লেকচার দেওয়ার কোনো দরকার ছিল? আপনারা নিজেরাই দেশে একটা অশান্তি তৈরি করে দিলেন, একবার যুদ্ধ লাগিয়ে দিলেন রে ভাই বাংলাদেশে। এমনিতে গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছেন, এক্ষেত্রে শান্তি না, শান্তি হচ্ছে না আপনাদের, এখন বড় যুদ্ধ লাগিয়ে দিলেন, বুঝতে পারছেন? আপনারা বলেন না যে আমরা জনগণ, আচ্ছা জনগণ কাকে বলে? সাধারণ মানুষ। সাধারণ মানুষ কোন দল করতে বড় বড়? বিএনপি, আওয়ামী লীগ, এই দুই দল বেশি করতো। এখন আপনি যদি বলেন এরা জনগণ না, তাহলে এরা কি বাংলাদেশে জন্মগ্রহণ করেননি বলেন? জনগণ বলতে কি বোঝান? যে বাংলাদেশে জন্মগ্রহণ করবে সেই তো বাংলাদেশের নাগরিক বা জনগণ। তাহলে আমি যদি এখন আওয়ামী লীগ করি সাপোজ, তাহলে কি আমি আপনার শত্রু হব? আমি যদি বিএনপি করি তাহলে কি আপনার শত্রু হব? আমি যদি জামাত করি আপনার শত্রু হব? চরমনাই করলে কি আপনার শত্রু হব বলেন তো? আমরা তো এই দেশেরই নাগরিক, এই দেশেরই জনগণ, কারণ এ দেশে জন্মগ্রহণ আমরা করছি। তাহলে প্রত্যেককে নিয়ে আপনাকে চলতে হবে, বুঝতে পারছেন? শুধু দল করি বলে আমি যদি দোষী ব্যক্তি না হয়ে থাকি, আমি যদি বড় ধরনের অপরাধের সাথে জড়িত না হয়ে থাকি, তাহলে তো আপনি তো আমাকে মারতে পারেন না, পিটতে পারেন না, কাটতে পারেন না। এত বড় বড় লেকচার দিলেন, এই যে আপনি গোপালগঞ্জে গেলেন, যাওয়ার পর ফিরে আসছেন কিন্তু নতজানু হয়ে। তাহলে এটা কি আপনার জন্য লজ্জাজনক নয়? এর মধ্যে আবার দেখলাম পুলিশকে আপনারা বরখাস্ত করেছেন, প্রত্যাহার করেছেন। বরখাস্ত না কী যেন করেছে দিনাজপুরে এক পুলিশ, আপনাদের কটূক্তি করছে বলেন তো? স্বাধীন দেশ, যে যা খুশি বলতে পারে। আপনারা জিততে পারেননি, কটূক্তি করতেই পারে, তাই বলে তাকে চাকরি থেকে বহিষ্কার বা বদলি না প্রত্যাহার, এরকম কী যেন করেছেন আপনারা। মানে ভাবা যায় যে আপনাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। ভাই, যদি কোনো দল ক্ষমতা আসে আর তাদের বিরুদ্ধে যদি কেউ কথা না বলতে পারে, তাহলে বুঝে নেবেন এটা দল না, এটা হলো ডাকাত, সন্ত্রাস। তা আপনারা তো ডাকাত আর সন্ত্রাসের চাইতেও বড় কিছু। এই দেশে কয়েকদিনে যে পরিমাণ ডাকাতি হয়েছে, এত ডাকাতি আমরা কোথাও দেখিনি, একবার প্রকাশ্যে।